নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একদিকে যখন এসআইআর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল চাপের মধ্যে রয়েছেন, যার জন্য তিনি কখনো বলছেন ভারতবর্ষকেই হিলিয়ে দেবো, এইরকম টাইপের কথাও বলে ফেলছেন, ঠিক তখনই কিন্তু এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে বোঝা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি মানে ভাইপোর ঠেলায় এই সরকার সত্যি চলে যাবে। কেন বলছি, চলো শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপে আছেন। 2026 আর মাত্র কয়েকটা দিন পরে এসে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এসে যাবে সেই দিন যে দিনটার জন্য বাংলার লোক মুখিয়ে আছে। পরিবর্তন করতে হবে, পরিবর্তনের স্বপ্ন দেখছে অনেকে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এসআইআর এর ফলে যদি নাম বাদ চলে যায়, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটির কাছাকাছি যদি কোনো কারণে বাদ হয়ে যায় তাহলে কি হবে। তিনিও জানেন, আমরা সবাই জানি যে অনুপ্রবেশকারীদের ভোট এই রাজ্যে আর পড়বে না 2026-এ। তাই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জেতা খুব কঠিন। এই কঠিন পরিস্থিতির মধ্যে যেটুকু সঞ্চয় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, সেটুকু যেন আস্তে আস্তে উজাড় হয়ে যাচ্ছে ভাইপোর ঠেলায়। মানে ভাইপোর ঠেলা মানে অভিষেক ব্যানার্জির ঠেলায়। এবার আপনি ভাবছেন কি ঠেলা, ঝেড়ে বলি, মানে খোলসা করে বলি। আসলে এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকানোর জন্য একটা নতুন বাহিনী তৈরি করেছেন। আমি জানি আপনিও জানেন কি, ডিজিটাল যোদ্ধা। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা দারুণ করলেন। দেখুন, আমরাও ভেবেছিলাম যে ডিজিটাল যোদ্ধা প্রত্যেকটা জায়গা দরকার আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা করে ডিজিটাল যোদ্ধা থাকা দরকার আছে। আমরা জানি এটা দরকার আছে এবং এটা নিয়ে আমার কোনো প্রতিবেদন ছিলও না, কারণ আমি জানি এটা দরকার। ঠিক আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটা সোশ্যাল মিডিয়ায় এরকম জায়গায় রাখবে। কিন্তু এই রাজ্যে ডিজিটাল মিডিয়া তৈরি করতে গিয়ে অভিষেক ব্যানার্জি যা করেছেন, মানে শিপ তৈরি করতে গিয়ে বাঁদর তৈরি করে ফেলেছেন, সেই জায়গায় চলে গেছে। কারণ বেশ কিছু বাঁদর ডিজিটাল যোদ্ধা হয়ে গেছে। তাদের যে সমস্ত পোস্ট যা করছে তারা, যা এই বাংলার বুকে আমরা কোনোদিন ভাবিনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই রাজ্যে আমরা একজনকে দেখেছিলাম, কে বলুন তো, অম্বিকেশ মহাপাত্র। নাম শুনেছেন নিশ্চয়ই, মনে আছে অনেকের। তিনি একটা খালি পোস্ট শেয়ার করেছিলেন, সোনার কেল্লাকে নিয়ে করা পোস্ট, সেখানে সেই ভ্যানিশ এই কথাটা ছিল। তার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে কি করা হয়েছিল আপনারা সবাই জানেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করলে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার তাবেদার পুলিশরা কি করে আপনারা জানেন। আমি ভুক্তভোগী, সন্ময় ব্যানার্জি ভুক্তভোগী, শফিকুল ইসলাম, মানব, শুদ্ধশীল, স্বপন, কে নেই, এক সে এক সবাই আমরা ভুক্তভোগী। কারণ আমরা কোনো কিছু পোস্ট করলে সেটা কোনো নোংরা নয়, কিচ্ছু নয়, তাতেই যুক্তিতর্কে না গিয়ে একদম সরাসরি আমাদের ধরা হয়, ফাঁসানো হয়, যদিও হেরে যায় তারা কোর্টে গিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাইপো মানে অভিষেক ব্যানার্জি যে ডিজিটাল যোদ্ধা তৈরি করলেন, সেই যোদ্ধাগুলো কি করছে বলুন তো। তারা রাজনৈতিক কোনো কনসেপ্টকে নিয়ে আসছে না, তারা নিয়ে আসছে ফেক কনসেপ্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একবার আপনাদের বলেছিলাম যে এআই দিয়ে কিভাবে হিরণ চট্টোপাধ্যায়কে তাকে কিভাবে তৈরি করা হয়েছিল এবং দেখিয়ে দেওয়া হয়েছিল যে অখিলগিরিকে নিয়ে সঙ্গে করে গিয়ে অভিষেক ব্যানার্জির কাছে বসে আছেন, যেটা খুব ভাইরাল হয়েছিল। এবং তখন আমি আপনাদের বলেছিলাম যে কোনো ব্যক্তিকে যার পাশে খুশি বসিয়ে যে কোনো জায়গায় বসানো যায়। হিরণ চ্যাটার্জি সেদিনকে চিৎকার করে করে বলেছিলেন যে আমি যাইনি, কিন্তু অনেকে বিশ্বাস করেননি। অভিষেক ব্যানার্জিও বলেছিলেন আমি দেখিয়ে দেবো, প্রমাণ দিয়ে দেবো, কাজকলা দেখাতে পারেননি। কিন্তু এখন যে জায়গায় গেছে, সেই এআই টেকনোলজি ইউজ করে একজন এই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, বিরাট যোদ্ধা, সেই যোদ্ধা কি করেছেন, শ্রীকৃষ্ণ পাল যার নাম, এমন ছবি তৈরি করেছে যে ছবিটা হচ্ছে ভয়ঙ্কর। আপনারা জানেন এই রাজ্যের বিজেপির এক নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি আইনজীবী, যার জন্যই আক্তার আলী, নিশ্চয়ই মনে আছে আক্তার আলী, তিনি কেসটা লড়েছিলেন এবং যার জন্য সন্দীপ ঘোষ, মনে আছে আরজিকর কাণ্ড, তাকে জেলে যেতে হয়েছিল দুর্নীতির জন্য, মনে আছে নিশ্চয়ই। তো সেই লয়ার, দুঁদে লয়ার তরুণজ্যোতি তিওয়ারি, যিনি বিজেপিরও একজন রাজ্য নেতা এবং তার সঙ্গে সঙ্গে আরো দুজন রাজ্য নেত্রী, এই তিনজনের পোস্টকে নিয়ে একটা, তিনজনের ছবিকে নিয়ে একটা এত নোংরা জঘন্য এআই ছবি করেছে এই শ্রীকৃষ্ণ পাল, তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধা, করে ফেসবুকে দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবিপি আনন্দকেও জুড়ে দিয়েছে। মানে সেখানে ছবিটা এসছে।
এটা নিয়ে এবিপি আনন্দ বলেছে এটা একটা ফেক নিউজ। আপনারা জানেন এবিপি আনন্দ এর জন্য এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি এবং যে দুজন মহিলাকে নিয়ে করা হয়েছে, যেগুলো বাংলার বুকে আমরা দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে বিকৃত করে ছবি করার জন্য অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে না, একদম বিছানার পর্যন্ত নিয়ে যাওয়ার ছবি দিয়ে দিয়েছে, দিয়ে দিল। তরুণজ্যোতি তিওয়ারিকে বদনাম করতে গিয়ে দুজন মহিলাকে টেনে নিয়ে এলেন, এবং এআই ছবি দিয়ে। এই অবধি তো ছিল, এরপরে তার বিরুদ্ধে মানহানি মামলা থেকে শুরু করে কেস সবকিছু করছেন তরুণজ্যোতি তিওয়ারি, এবং তার সঙ্গে সঙ্গে একটা মহিলা কমিশনে গেছে। অর্থাৎ এদেরকে যারা যারা এই পোস্টটাকে শেয়ার করেছে, যারা পোস্টটাকে করেছে, মানে শ্রীকৃষ্ণ পাল এবং তার সঙ্গে সঙ্গে আরেকজনের নাম দেখছে, সেও ডিজিটাল যোদ্ধা। তো এই 2-3 জনের নাম, তাদের নামে কিন্তু অলরেডি উকিল নোটিশ চলে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এইটা শোনার পরে আপনার কি মনে হবে যে এরকম নোংরা কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? আচ্ছা, অভিষেক ব্যানার্জির দল মানে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধার পাশে কে দাঁড়ালো? অবাক হয়ে গেলাম আমরা। আজকে দেখলাম দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য যিনি খুব গর্ব করে বলেন বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু তার বাবা গুজরাটে চাকরি করেন বলে তিনিই বলেন গর্ব করে। যাই হোক, সেটা তার বাবা যেখানে কাজ করেন তা দিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে তিনি কি করলেন? এক্ষেত্রে তিনি বললেন আমরা সাপোর্ট করছি, মানে ডিজিটাল যোদ্ধারা আর কি এই টিমটা, মনে হয় তিনি বলছেন আমার টিম কমিটি সাপোর্ট করছে। দেখুন লেখা, দেবাংশু ভট্টাচার্য দেব এই নামের আইডি থেকে পোস্ট হয়েছে, শ্রীকৃষ্ণ পালের সঙ্গে আমাদের কমিটি থেকে যোগাযোগ করা হয়েছে, তার যা আইনি সহায়তা লাগে আমরা করব। ফেক নিউজের রাজা অমিত মালব্য দিনের পর দিন মিথ্যা খবর ছড়িয়ে পার পেয়ে যাবেন, আর বিজেপির হুমকিবাজ গুন্ডারা মনে করবেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সোশ্যাল মিডিয়ার কর্মী সমর্থকদের হ্যারাস করবেন। এত সহজ এসব হতে দেওয়া যাবে না। যার 5 টাকার মান নাই সে নাকি 5 কোটি টাকার মামলা দায়ের করেছে, হাস্যকর। তারপর বাড়িতে লোক পাঠিয়েছে, হুমকি, মামলাবাজি হচ্ছে। এটা কি উত্তরপ্রদেশ পেয়েছো বাবু? সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সর্বশক্তি দিয়ে শ্রীকৃষ্ণ পালের পাশে আছে। এটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট। হ্যাঁ, এই লেখাটা তিনি লিখেছেন। প্রথমে এই লেখাটা লিখেছিলেন, তারপরে আবার তিনি সেটাকে কারেকশন করেছেন, এডিট করেছেন, করে উত্তরপ্রদেশে এটা হয়, এটা কি উত্তরপ্রদেশ পেয়ে গেছে নাকি, এই কথাটা বাদ দিয়েছেন। দেখুন, হ্যাঁ, এই লেখাটা আবার লিখেছেন, মানে তিনি কিন্তু চেঞ্জ করেছেন, এডিট করেছেন। এডিট হিস্ট্রিটা ফেসবুকে পাওয়া যায়, তো আমরা দেখলাম সেখানে এডিট করে তিনি বসিয়েছেন, মানে উত্তরপ্রদেশে এটা হচ্ছে। অদ্ভুত ব্যাপার। দেখুন, কার্যত এডিট স্বীকার করছেন কিন্তু, যে উত্তরপ্রদেশে কোনো মহিলাদের জড়িয়ে যদি কোনো ছবি করা হয় তাহলে তাকে পুলিশ ছাড়ে না, বাড়িতে পুলিশ চলে যায়, কেস হয়। কিন্তু এই রাজ্যে সব হবে না, উত্তরপ্রদেশ তো নয় এটা। পরে বুঝেছেন এই কথাটা বললে তো মাইলেজ পেয়ে যাবে আবার বিজেপি, তাই সেখান থেকে আবার ওটাকে এডিট করে দিয়েছেন, কিন্তু সাপোর্ট করে রেখেছেন। এই দেবাংশু ভট্টাচার্য গুজরাটে তার বাবা কাজ করেন গর্ব করে বলেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি লোকেরা বলতে সাহস পেয়েছিল যে হ্যাঁ দেখো, যে বলছে বাংলাকে গুজরাট হতে দেবো না তার লোকই তার বাবা কাজ করে কোথায় না গুজরাটে। এটা নিয়ে বিতর্ক হয়। আমি আবারও বলছি, কার বাবা কোথায় কাজ করেন, কে কোথায় কাজ করেন, এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ করতেই পারেন। কিন্তু একজন মহিলা, দুজন মহিলাকে এখানে জড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবিটাকে, এবং একটা নিউজ চ্যানেল যারা বলছে আমার ছবিটাকে ফ্রড করা হয়েছে, মানে আমাদের লোগোটাকে ফ্রড লোগো লাগানো হয়েছে, ফলস, সব ফেক। মমতা ব্যানার্জি কথায় কথায় বলেন ফেক নিউজ, ফেক নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস লোক দেবাংশু ভট্টাচার্য, কারণ পায়ের তলায় বসে ছবি তোলা, এবং আমি ব্যানার্জিকে যদি নিতে হয় বা ন্যায় যদি আমি আপসের মতো শুয়ে পড়বো, এইসব কথা আমরা শুনেছি। কিন্তু শোনার পরে মানে চৌকাটে শুয়ে পড়বো এই টাইপের কথা, অনেকে তাকে বলেন যে পাপস হয়ে গেছে। তো এই টাইপের কথা বলা দেবাংশু ভট্টাচার্য এত বড় একজন নেতা হয়ে যখন সাপোর্ট করে, তখন মনে হয় যে ডিজিটাল যোদ্ধা ঠিক কাজই করছে। তো রাহুল গান্ধীর জন্য কিন্তু কংগ্রেস ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে হারতে হারতে হেরে যাচ্ছে, মানে সাফা হচ্ছে। দেখুন বিহারে দেখুন, রাহুল গান্ধী চেঁচিয়েছিল, শেষ। সবাই বলে বিজেপির স্টার ক্যাম্পেনার হচ্ছে রাহুল গান্ধী, আর এক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো মনে হয় যেন বিজেপির কাজ করে দিচ্ছে এই অভিষেক ব্যানার্জির টিম তথা এই ডিজিটাল যোদ্ধারা। কারণ বাংলা জুড়ে সমস্ত মায়েরা, বোনেরা সবাই, এবং এমনকি আপনি আমাকেও জিজ্ঞাসা করে দেখুন, আমি কোনোদিন কোনো মহিলাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলি না এবং অশ্লীল ছবি পোস্ট করার কথা ভাবি না, কিন্তু তৃণমূল করছে। আচ্ছা, আপনি যদি ধরুন তৃণমূলই করেন, আপনি এটাকে মেনে নেবেন? মানে যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল করে এসছেন, এই শ্রীকৃষ্ণ পালের মতো লোকেদের সাপোর্ট করা কি উচিত? অনেক লোক যারা পোস্ট করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকৃত ছবি, তার খারাপ ছবি মানে কি, বিকৃত ছবি, মানে সাজা গোজা অন্যরকম করেছিল,
সেক্ষেত্রে জানি তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছিল পুলিশ। আমরা দেখেছি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার পাশে রাজ্য বিজেপির কোনো নেতা বলেনি আমরা তোমার পাশে আছি, বলেন। কিন্তু ডিজিটাল যোদ্ধার পাশে রয়েছে এই দেবাংশু ভট্টাচার্য, বলছে আমাদের কমিটি আছে, তাকে সব রকম সাপোর্ট করা হবে। মানে ফেক নিউজ ছাড়া হবে। এবার রাজনীতিতে এই জায়গাটা যদি আসে, আপনি কল্পনা করুন তৃণমূল কংগ্রেসে কি কোনো মহিলা নেত্রী নেই? আছে তো। এই রকম ছবি যদি কেউ করতে শুরু করে, এক সে এক মহিলা নেত্রী নিয়ে ছবি যদি কেউ করতে শুরু করে, এটা যদি চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়, আপনি চিন্তা করুন তো, আপনি ফেসবুক খুলবেন? আপনি কি কখনো ইউটিউব দেখবেন? উত্তর হচ্ছে না, কারণ নোংরামো আমরা কেউ ভালোবাসি না, আমরা এগুলোকে পছন্দ করি না। তো এই জিনিসটা যদি হয়, এরকম ছবি যদি ছাড়ে, সেটা কি ভালো হবে? এবার যদি কম্পিটিশন হয়, ধরুন বিজেপিরও এরকম কেউ কেউ এআই ছবি করে দিল, কোথায় যাবেন তখন? পুলিশ কি পারবেন আজকের মতো চুপ করে বসে থাকতে? স্বতঃপ্রণোদিতভাবে মামলা করবেন না? আমার এই প্রশ্নগুলো থাকে, কারণ এগুলো আমরা দেখি তো। আজকে তরুণজ্যোতি তিওয়ারির এবং তার সঙ্গে সঙ্গে দুজন মহিলার ছবি দিয়ে কত ভয়ঙ্কর ব্যাপার হয়েছে দেখুন। এবং এখন যেটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে মানব গুহর নামে একটা ফেক হোয়াটসঅ্যাপে একটা চ্যাট তৈরি করে সেটাকে পোস্ট করা হচ্ছে। মানে এবার টার্গেট হয়ে গেছে মানব গুহ। ডিজিটাল যোদ্ধারা এবার ইউটিউবারদের নিয়ে টার্গেট করছে, এবং সেগুলো কোথায় টার্গেট করছে? এই নোংরা জিনিসের মধ্যে। ভাবুন আপনি। আচ্ছা, এই করে কি দমানো যাবে? মানব গুহকে জেলে রেখে দমানো যায়নি, রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে লক আপে সারা রাত্রি রেখেও দমানো যায়নি। আমার নামে তো অনেকগুলো কেস এমনিতেও চলছে, কিছুদিন আগে আবার একটা খেয়েছি। তো এই যে লাগাতার আমরা কেস খাচ্ছি, আমরা দমিনি। শফিকুলকে দমানোর চেষ্টা করেছিল, পারেনি। সন্ময়দাকে পারেনি। শুদ্ধশীলের ওপর তো যা ইচ্ছে তাই করে নিয়েছে, কাজকলা, সে সেই জায়গায় আছে। স্বপন দাস থেকে শুরু করে সবার নামে একের পর এক কেস করেছেন। রোজিনার সঙ্গে হয়েছে, কোথায় কি সবাই বুক চিতিয়ে করছে। রোজিনাকে তো মারধরও করে দিয়েছে। আচ্ছা, এইসব করে দমানো যাবে? যুক্তি তর্কে আসুন না, ডিবেটে আসুন। দম থাকলে ডিবেটে আসুন, খুলেআম ডিবেট করুন। এইরকম করে হয়? এইরকম যদি করতে থাকেন তাহলে কার নামে এরকম ফেক তৈরি করা যায় না? কার নামে করা যায় না? ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। খুব ভালো লাগছিল, দেবাংশু ভট্টাচার্য এক জায়গায় ঠিক করেছে, পরে এডিট করে সরিয়ে দিয়েছে। কি বলেছে না, উত্তরপ্রদেশ পেয়ে গেছে ওটা। ঠিক তাই, উত্তরপ্রদেশে যোগী রাজের সরকার আছে, যেখানে ওই দুই মহিলাকে নিয়ে যে ছবিটা করেছে, এই শ্রীকৃষ্ণ পাল এই চামড়া গুটিয়ে দিত পুলিশে ঘরে ঢুকে। কিন্তু এ রাজ্যে হবে না, পুলিশ প্রোটেকশন দেবে তাকে হয়তো, কারণ এখানে আবার দেবাংশু ভট্টাচার্য বলেছে তাদের কমিটি পুরো টিম পড়ে যাবে, নেবে, সব রকম সাহায্য করা হবে, সবাই তোমার পাশে আছি, এগিয়ে চলো। মানে এরকম ফেক ছবি করতে থাকো, মহিলাদের নামে বদনাম করতে থাকো, তার পাশে আছে তৃণমূল। মানে তৃণমূল নয়, ডিজিটাল যোদ্ধা। এইবার আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন জিতবেন, সেই জায়গায় এটা ধাক্কা লাগছে কি লাগছে না? অভিষেক ব্যানার্জি যে ডিজিটাল যোদ্ধা তৈরি করেছিল, এরা কি এইরকমই করবে আগামী দিনে? আর এটা যত করবে তত বেশি তৃণমূলের ভোট কাটবে, এটাই স্বাভাবিক। আর বাংলা এগুলোকে দেখতে চায় না, কারণ বাংলার বুকে কেউ চায় না আমার বাড়ির মা বোনকে নিয়ে কেউ নোংরা অশ্লীল কথাবার্তা বলুক বা কোনো খারাপ ছবি পোস্ট করুক। তারও সংসার আছে, তারও পরিবার আছে, তারও পরিচিতি আছে। শ্রীকৃষ্ণ পালের মতো লোকেরা নাম শ্রীকৃষ্ণ দিয়েছে, কিন্তু এই যে কে জানে এরা কারা? এদের পেছনে আছে ডিজিটাল যোদ্ধা, যার মাথার উপর আছেন অভিষেক ব্যানার্জি। এরপরে কি কোনো ব্যবস্থা নেবে? দেখবে বাংলা, কারণ বাংলা আর এইসব সহ্য করবে না, অনেক হয়ে গেছে। এনাফ ইজ এনাফ, অনেক সহ্য করা হয়ে গেছে। জানি না আপনি কি ভাবছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার কি মনে হয়, এইভাবে চলতে দেওয়া উচিত? এই নোংরামো বন্ধ হওয়া উচিত কি উচিত নয়? ইমিডিয়েটলি অভিষেক ব্যানার্জি কোনো বক্তব্য দেওয়া উচিত এই বিষয়ে নাকি উচিত না, জানাবেন। কারণ এটা অনেক বড় ব্লান্ডার। তরুণজ্যোতি তিওয়ারিকে অপমান করতে গিয়ে বা ছোট করতে গিয়ে দুজন মহিলার নাম জড়িয়ে দিয়ে, যারা তার সহকর্মী, দুজনেই নেত্রী, দুজনেই ভোটে দাঁড়িয়েছেন, সেই দুজনের ছবিকে লাগিয়ে যেভাবে ফেক ছবি তৈরি করেছে, এর বিরুদ্ধে গর্জানো উচিত। কি বলেন আপনি? চলুন আসি, ভাবতে থাকুন আর লিখতে থাকুন। এখন কোনো তো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।